হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো গ্রামের বাড়িতে যাওয়ার পর আমরা প্রথমবার বের হলাম গ্রামের বাজারের উদ্দেশ্যে। আর সেখানে আমরা দেখবো যে এখানে দাম দর কীরকম বা দরদাম করা যায় কিনা বা কী জিনিস পাওয়া যায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, তবে একটা টার্গেট আছে যে কিছু জিনিস কিনবো। তো সেই জিনিসগুলো যদি পেয়ে যাই তাহলে কিনে ফেলবো, এই টার্গেট নিয়ে আসলে আমরা বের হলাম। তো আমরা এখন আখাউড়ার একটা বাজারে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে এই 99 মার্কেটটা দেখলাম। তো শহরের মধ্যে এটা খুবই একটা ভাইরাল এবং জনপ্রিয় একটা স্টল। তো এখানেও সেম দাম কিনা, সেম জিনিস কিনা সেটা জানার উদ্দেশ্যে আসলে এখানে প্রবেশ করা। তো প্রবেশ করার পরেই দেখলাম যে এখানে খেলনাগুলো আছে। তো আমার বোনের সবচাইতে ছোট্ট মেয়েটার জন্য এই কিছু খেলনা কেনার টার্গেট ছিল। তো সেই হিসাবে আমরা খেলনা খুঁজছিলাম, কিন্তু এখানে সব ছেলেদের খেলনা। তো আমার বোনের মেয়েটার জন্য হাঁড়ি পাতিল টাইপের কিছু একটা খুঁজছিলাম। তো একটা সময় দেখা গেলো হাঁড়ি পাতিল টাইপের পাই না। এক সময় দেখা গেলো যে ওইখানের যে স্টাফ আছে উনি এটা বের করে দিলেন। তো এটার দাম বলছে 120, কিন্তু আমি এটা 100 টাকা হলে নিতে পারবো। এখন 99-এ এইভাবে দরদাম করা চট্টগ্রামে আমার অভিজ্ঞতা নাই, কিন্তু এখানে প্রথমবার দেখলাম। এরপরে দেখা গেল যে আমরা এটা 120 টাকা বলার পর আমরা আরও কমাতে চাইছি, কিন্তু দেয় নাই। তারপরে এটা পাইছি, তো এটা একদম আরও কম দাম, 40 টাকা। তো আমরা ভাবলাম যেহেতু এটা 40 টাকা তাইলে আরও পেতে পারি। তো এরপরে দেখলাম যে এইটা আবার পছন্দ হয়ে গেল, কারণ এটার আইটেমগুলা বেশ কয়েকটা আছে এবং যা যা দরকার রান্নাবান্নার জন্য সবগুলোই এখানে পাওয়া যাচ্ছে। তো আমি এখন ভয়েস দিচ্ছি যে টাইমে আশেপাশে একটু ওয়াজ মাহফিল এগুলো চলতেছে, যেহেতু গ্রামের বাড়িতে। তো একটু আওয়াজটা শোনা যাইতে পারে এবং সাথে অন্যান্য আওয়াজও আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো এরপরে শেষ পর্যন্ত এইটাই পছন্দ হলো, তাই এটা নিয়ে ফেললাম 60 টাকা দিয়ে। তো এরা আসলে 70 টাকা 80 টাকার মতোই বলছিল। তো এখানে দরদাম করা যায়, এই জিনিসটা আমার আসলে খুব ভালো লাগছে। কিন্তু শহরের মধ্যে দেখা যায় যে এই জিনিসটা করার সুযোগটা আমি পাই না। এরপর আমরা এরকম 99-এ আরেকটা দোকানে গেলাম। সেখানে গিয়ে বাচ্চাটার জন্য আবার মনে হলো না, কয়েকটা বেলুনও নিতে পারি, কারণ মিশকাত আছে, আমার বোনের এই মেয়েটা আছে, আবার আরেকজন মেয়ে আছে আমার বোনের। তো তার জন্য ভাবলাম যে কিছু একটা নেওয়া যায়। তো সেই হিসাবে এখানে অনেকগুলো বেলুন নিলাম। তো এগুলা আমার দাম নয়, মাত্র 2 টাকা করে। এরপরে আমার বোনের মেয়ে আরেকটা আছে যেটা নাকি একটু বড়। তো সে তো আর এইসব বেলুন বা খেলনা দিয়ে খেলবে না। তো তার জন্য দড়ি লাফ করার জন্য এই জিনিসটা দেখতেছি। তো দেখার মধ্যে দেখা গেলো একটা ছোট সাইজ, একটা বড় সাইজ। তো ছোট সাইজটা ছিল 50 টাকা, বড়টা ছিল 100 টাকা। তো আমরা ওইটা আবার একটু দরদাম করলাম, যেহেতু এখানে করা যায়। তো সেই হিসাবে এটা নিয়ে ফেললাম মাত্র, এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সম্ভবত এটা 90 টাকা দিয়ে আমরা নিয়ে ফেলেছি। তো এখানে দরদামের জিনিসগুলো আবারও বলছি, বারবার আমার মুখ দিয়ে একই কথা বারবার বের হচ্ছে যে এখানে দরদাম করা যায়। এরপরে আসার পথে আমরা এখান থেকে, যেটার নাম মনেক্কা বলে, তো এখানে একটু বিগ সাইজ। তারপরে এখানে মনেক্কা নিলাম আধা কেজি। এরপরে নিলাম এই চকলেটগুলো আসলেই মজার ছিল। তা আমাদের সাথে যে গিয়েছে আমার বোনের ছেলে, তো তাকে একটা ধরিয়ে দিলাম, আর বাকিদের জন্য কয়েকটা নিলাম। নেওয়ার পর এরপর আমরা এই দোকান থেকে আবার মিষ্টি নিয়েছিলাম। তো মিষ্টিগুলো গ্রামের মিষ্টি একটু অন্যরকম, এগুলা কিছুটা হালকা কালচে হয়, সাদা মিষ্টি কিন্তু দেখতে কালচের মতো। এরপর আমরা আরও কিছুক্ষণ ঘুরলাম, ঘুরতে হঠাৎ করে এই ব্যাগের দোকানটা দেখলাম। তো আসার পথে গ্রামের বাড়িতে যাওয়ার সময় আমরা ব্যাগের সংকটে পড়েছিলাম, কারো কাছে ব্যাগ পাচ্ছিলাম না। তো এখানে আমি ব্যাগের কথা জিজ্ঞেস করলাম দাম কত, উনি আমাকে বললো 520 টাকা, 500 টাকা বলছে। তো আমি না নেওয়ার মতো করে বলছি যে 220 টাকা। তো 220 টাকা বলার পর ওনারা কিছু কমাচ্ছে, 50 টাকা কম, 100 টাকা কম এভাবে বলছে। তো যখন আমি বের হয়ে আসতেছি তখন ওরা রাজি হলো যে দেন 220 টাকা। তারপরে এটা নিয়ে ফেললাম। তো এটা নেওয়ার পর আরেকটা জিনিসে আমার প্রয়োজন বোধ করলাম, কারণ গ্রামের বাড়িতে আসার পর দেখি যে আমরা বাথরুমে যখন যাচ্ছি বদনাতে একটু সমস্যা দেখা দিচ্ছিলো। ভাবলাম যে এই জিনিসটাও কিনে ফেলি, এখানে হয়তো এরকম দোকান পাবো। কিন্তু ওইখানে আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আরএফএলের দোকানে এই বদনাটার গায়ের দাম হচ্ছে 90 টাকা, কিন্তু এটা দরদাম করে আমি 65 টাকা দিয়ে কিনেছি। এইটা সবচাইতে বড় সারপ্রাইজ মনে হয়েছে, যেটা শহরে অসম্ভব। কারণ এই 90 টাকা জিনিসটা সর্বোচ্চ আমাকে 5 টাকা কমে 85 টাকা দিয়ে নিতে হইতো, আর শোরুম হইলে তো 90 টাকার জিনিস 90 টাকা দিয়ে নিতে হবে। তো শেষ পর্যন্ত আমরা এগুলো নিয়েই বাড়িতে চলে যাচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।